ছোট্ট একটা দোয়া শিখিয়ে দেব। যে সমস্ত ভাই বোন খুবই বিপদের মধ্যে আছেন, বিপদগ্রস্ত হয়ে গেছেন, আপনার পিঠ দেওয়ালের সাথে লেগে গেছে, একটু থামতে বলবো আপনাকে। প্রসিদ্ধ একটি দোয়া আপনাকে আমি শিখিয়ে দেবো স্কিন উচ্চারণ দিয়ে দিয়ে। যারা খুবই বিপদে আছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, ও বান্দা তোমরা এই দোয়াটি পাঠ করো, তোমাদের ৭০টি বিপদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করবেন। সুবহানাল্লাহ। ছোট্ট দোয়া, ৭০টি বিপদ রব্বুল আলামিন দূর করে দিবেন আপনার ছোট্ট একটা দোয়া পাঠ করলে। যাদের পিঠ দেওয়ালে লেগে গেছে, আত্মীয় স্বজন সবাই হারিয়ে গেছে, কোন আত্মীয় স্বজনকে আপনি বিপদের সময় কাছে পাচ্ছেন না, আমি আপনাকে বলছি একটু থামতে হবে আপনার। হাল্লি বাল্লি দুনিয়ার আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, হাল্লি বাল্লি, আপনাকে যেটা বলছি সেটাই করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়াটি পাঠ করতে থাকুন। হাল্লি বাল্লি আত্মীয় স্বজন, মাফি ফায়দা ইয়া আখি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়াটি পাঠ করবেন, ৭০টি বিপদ রব্বুল আলামিন আপনার দূর করে দিবেন। তাহলে বুঝতেই পেরেছেন দোয়াটি বা ভিডিওটি কত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কেউ অমনোযোগী থাকবেন না ভাই বোন, সবার কাছে অনুরোধ করব ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতেই থাকুন। আর হ্যাঁ, এরকম যারা নিত্য নতুন ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও পেতে চান, অবশ্যই একটি লাইক করে ফেলুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। আমি নিত্য নতুন ইসলামিক ভিডিও প্রত্যেক দিন আপলোড করে থাকি। ইনশাল্লাহ আপনারা যদি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে থাকেন, আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি কিন্তু পেয়ে যাবেন। সম্মানিত দিনী ভাই বোন, দেখুন আমরা যারা দুনিয়াতে বসবাস করি, দুনিয়াতে জীবন কাটাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইনফরমেশন দিয়েছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। সূরাতুল বাকারার একটা আয়াত আছে, ২য় নং পারায় ২য় নং পৃষ্ঠার একেবারে শেষের দিকে রব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। মদিনাওয়ালা নবীকে আমার আল্লাহ ইনফরমেশন দিতেছিলেন, তথ্য দিতেছিলেন যে বন্ধু, আপনার উম্মত যারা, আপনার অনুসারে যারা পৃথিবীর মধ্যে আগমন করবে, আসবে, তাদের জীবনে, তাদের লাইফে, তাদের হায়াতের জিন্দেগিতে আমি বিভিন্ন প্রকার বিপদ দেব। আপনি তাদেরকে একটু তথ্য দেন, আপনি তাদেরকে একটু জানিয়ে দিন, মেসেজটা আপনার উম্মতের কাছে পৌঁছিয়ে দিন, মেসেজটা আপনার উম্মতের মধ্যে পৌঁছিয়ে দিন রে বন্ধু। আমি তাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা নিতে পারি। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i, আমি তাদেরকে ভয়ভীতি দিয়ে পরীক্ষা নেব। তাদের জীবনে আমি খিদা দেব, ভাত থাকবে না, খাবার থাকবে না, রুটি থাকবে না, ইনকাম করা থাকবে না, তারা না খেয়ে থাকবে, আমি তাদেরকে খাবার না দিয়ে এটাও আমি তাদের কাছ থেকে পরীক্ষা নেব। বন্ধুরে, তাদের ফসলগুলো আমি নষ্ট করে দেব, তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে ক্ষতি আমি দেব। বন্ধু, আপনি তাদেরকে বলে দিন, এই সমস্ত বিপদ আপদ যখন তাদের কাছে আসবে বন্ধু, তারা যেন একটু সবর করে। তারা যদি সবর করতে পারে বন্ধু, আপনি একটু সুসংবাদ দিয়ে দিন, ওয়াবাশশিরিস সাবিরিন। যারা ভয়ের মধ্যে পড়বে, অভাবের মধ্যে পড়ে, ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যাবে, ফসল নষ্ট হয়ে যাবে, এরপরেও যদি আল্লাহর বিরুদ্ধে আঙ্গুল না তুলে যদি সবর করে জিন্দেগিটা কাটাইতে পারে, বন্ধু আপনি তাদেরকে বলে দিন, আমি আল্লাহ তাদের জন্য সুসংবাদ দিয়ে গেলাম, তাদের জন্য আমার কাছে জান্নাতের মতো বড় বড় নিয়ামত আমি তাদের জন্য রেখে দিলাম। বিপদ আসবেই,
বোঝাই গেছে, কোরআন আমাদেরকে সে তত্ত্বটা দিয়েছেন। বিপদ আমাদের লাইফে, আমাদের জীবনে অচিরেই লেগে থাকবে, অচিরেই আসতেই থাকবে। কিন্তু ওই সময়টার মধ্যেই যদি আমরা সবর করতে পারি, সবর করে করে যদি জিন্দগিটা কাটাইতে পারি, আমার রব্বে কাবার কসম আমাদের উপর খুশি হয়ে যাবেন। আমাদের রব যা ক্ষতি করেছেন এর চেয়ে 2 ডাবল আমাদেরকে দিয়ে আল্লাহ খুশি করে ফেলবেন। এজন্য একটা কথাই মাথায় রাখবেন, যত বিপদের মধ্যে পড়েন না কেন, যত বালা মুসিবতের মধ্যে পড়েন না কেন, আপনার আমার উচিত হচ্ছে আমরা সবর করে করে জিন্দেগি কাটাবো। আমাদের জীবনটা যেহেতু অস্থায়ী, আমাদের বিপদও অস্থায়ী। আজকে বিপদ এসেছে, কালকে পরশু অথবা 1 বছর 2 বছর পরে বিপদ চলে যেতে পারে। কারণ হচ্ছে আমাদের জীবনটাই অস্থায়ী, আমাদের উপর বিপদ স্থায়ীভাবে আসতে পারে না। আমাদের বিপদ চলে যাবে, বিপদ কেটেই যাবে, বিপদ আমাদের উপর লেগে থাকবে না। কয়েকদিন, কয়েক মাস, কয়েক বছর থাকতেই পারে, বাট ওইটা চলে যাবে। প্রিয় দর্শক, একটা কথা মাথায় রাখবেন, এই যে আপনি যখন বিপদে পড়েন, হতাশ হবেন না, টেনশন করবেন না। আপনার জন্য আল্লাহ তাআলা রয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে মদত করবেন, সাহায্য করবেন, প্রার্থনা করবেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ দিবেন আপনাকে। তবে হ্যাঁ, মনে রাখবেন, মাথায় রাখবেন, যখন বিপদে পড়বেন, আত্মীয়-স্বজন, ভাই-বোন, আত্মীয়-স্বজনের আত্মীয়-স্বজন, ভাই-বোন যাহা বলেন, বন্ধু বলেন, বান্ধবী বলেন, বিপদে পড়ে দেখেন, কারো পাশে পাবেন না। অসুস্থ হয়ে দেখেন, কাউকে কাছে পাবেন না আপনি। কাউকে কাছে পাবেন না ভাই। এটা পৃথিবীর রসুল বা পৃথিবীর নজর, পৃথিবীর ইতিহাস আমরা যারা দেখতেছি, এরকমই দেখছি। প্লিজ বিপদে পড়ে দেখুন একবার, মাঝে মধ্যে বিপদে পড়াও দরকার। মুখোশধারী বন্ধু, মুখোশধারী মুনাফিকগুলো যেন আপনি চিনতে পারেন। বুঝতে পেরেছেন? আপনার বিপদ আসা উচিত, আপনি বিপদে পড়বেন, এটাই আপনার উচিত ছিল। টেনশন করবেন না। আপনি বিপদে না পড়লে পৃথিবীর মানুষ, মুখোশধারী মানুষগুলোকে আপনি চিহ্নিত করতে পারবেন না। বিধায় বিপদ আসা একান্ত জরুরি আমি মনে করি। বিপদে পড়ে দেখেন আল্লাহ কত দয়ালু, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কতটুকু সত্য। বিপদে পড়ে দেখেন। বিপদে বন্ধুর পরিচয়, বিপদে বন্ধুর পরিচয়। যারা বিপদে আপনার পাশে থাকবে, পাবেন যাদেরকে, প্লিজ তাদেরকে কখনো ভুলবেন না, তাদের নিমক খারামি কখনো করবেন না। বিপদে পড়লে রবের কাছে চাইবেন, আল্লাহ তাআলা কোনো না কোনো ওয়ে, কোনো না কোনো রাস্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য ইনশাআল্লাহ বের করে দিবেন। আল্লাহ তাআলা বের করে দিবেন। তবে যখন বিপদে পড়ে যাবেন, আল্লাহর কাছে চাইতে বলবেন না। দুনিয়ার মানুষের কাছে চাইলে হতে পারে আপনার প্রিয় মানুষ, আপনার পরিচিত মানুষ, আপনি বললে 1 দিন 2 দিন আপনাকে টাকা দিয়ে সাহায্য করতে পারে, সহযোগিতা করতে পারে। ও মেরে দোস্ত, একবার গেছেন আপনার প্রিয় মানুষ, আপনার আত্মীয়-স্বজন মানুষের কাছে আপনি গেছেন একবার সাহায্য চাওয়ার জন্য, বিপদে পড়ে গেছেন, এজন্য গেছেন। 1 বার গেছেন, 2 বার গেছেন, 3 বার গিয়ে দেখেন আপনার দিকে আর ভালো নজরে তাকাইবে না। আপনার দিক থেকে চেহারাটা পাল্টিয়ে অন্যদিকে চেহারাটা করে ফেলবে। কসম খোদা, এইটাই দুনিয়ার নিয়ম, এইটাই পৃথিবী আমাদেরকে সাক্ষী দেয়। আপন বলেন, প্রিয় বলেন, কাছের বলেন, যাই বলেন না কেন, বিপদে পড়ে দেখেন কাউকে পাবেন না। দুনিয়ায় খাল্লি বাল্লি। আল্লাহর কাছে চান মিয়া, আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারেন, রবের কাছে যদি মুনাজাত করার মতো মুনাজাত করতে পারেন, রব আপনাকে কখনো ঠকাবেন না। রব আপনার প্রতিটি মুনাজাত দেখেন, রব প্রতিটি মুনাজাত শোনেন। বিদায় রবের কাছে চাইতে পারলে রব আপনাকে এমন ভাবে দিবেন আপনি কখনো ভাবতেও পারবেন না, কখনো আপনি চিন্তাও করতে পারবেন না। বিপদে বন্ধুর পরিচয়, এটাই কথা সত্য। অভাবে পড়ে দেখেন কাউকে পাবেন না।
বিপদে পড়ে দেখেন কাছের মানুষগুলো মুখ ফিরিয়ে ফেলবে, আত্মীয় স্বজনদেরকে ফোন করলে ফোন ধরবে না কেন? তারা জানে আপনি এখন বিপদে পড়ে গেছেন। বিপদে পড়ে গেলেই আপনার ফোনটা কেউ রিসিভ করতে চেষ্টা করে না। বরঞ্চে আপনি যদি ২-১ দিন পরে সাক্ষাৎ করেন, দেখা করেন, তখন তারা বলবে মোবাইলটা হাতে ছিল না, মোবাইলটা বন্ধ ছিল, আমি ব্যস্ত ছিলাম, আমি ফোন করতে চেয়েছিলাম। এরকম হাজার, হাজার অজুহাত আপনার সামনে তুলে ধরবে। বিদায়ী বন্ধুকে আপনি পাবেন না। বিপদের সময় আপনি আপনার রবকে ছাড়া কাউকে কাছে পাবেন না। বিদায় আল্লাহর কাছে চান। বিপদে পড়ে গেছেন, অভাবে পড়ে গেছেন, ইনকাম কমে গেছে, যে অবস্থায় থাকেন না কেন মেরে দোস্ত, আপনি আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ আপনাকে দিতে কখনো দেরি করবেন না। আল্লাহ আপনাকে দিতে কখনো দেরি করবেন না। সম্মানিত দিনী ভাই বোন, আমি যেটা বলছি সেটাই করবেন। তো আমি যে দোয়াটি আপনাদেরকে শিখিয়ে দেবো, ছোট্ট একটি দোয়া, ছোট্ট একটা দোয়া আপনাদেরকে শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ৭০টি বিপদ দূর করে দিবেন ছোট্ট দোয়ার কারণে। আচ্ছা, আপনি কি পাঠ করতে চান না? যে ছোট্ট একটা দোয়া পাঠ করলে ৭০টি বিপদ আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহ! ৭০টি বিপদ চিন্তা করতে পারেন। এখন তো ভাই আমরা বিপদে পড়লে ফেসবুকে পোস্ট করি অ্যান্ড আত্মীয়-স্বজনদের কাছে বলি। অথচ আমাদের উচিত, আমরা মুসলমান, আমরা ঈমানদার, অ্যান্ড আমাদেরই উচিত আল্লাহর কাছে সাহায্য চাওয়া। আমরা এখন আল্লাহর কাছে চাইতে পারি না। আমরা এখন আত্মীয়-স্বজনদের কাছে চাই, আমরা এখন বন্ধু-বান্ধবের কাছে চাই, আমরা এখন ফেসবুকে পোস্ট করি। এই অবস্থায় আমাদের জীবনটা যাচ্ছে। এরকম হলে চলবে না ভাই বোন, এরকম হলে কখনো চলবে না। আমরা মুসলমান, আমরা চাইবো আল্লাহর কাছে। তো দোয়াটি আমি স্ক্রিন উচ্চারণ দিয়ে শব্দ, শব্দ আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। আমার সাথে, সাথে সহি শুদ্ধ করে পাঠ করবেন। যদি পারেন প্রত্যেকদিন এশার নামাজের পর দোয়াটি আমি যেভাবে আ পদ্ধতি বলে দিচ্ছি ওইভাবে ৫০০ বার পাঠ করবেন। সহি শুদ্ধ করে। ধরুন এশার নামাজ পড়েছেন ঘুমের আগে। কিবলামুখী বসে ৩ বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ৩ বার। এরপর ৩ বার দুরূদ শরীফ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলেন। ৩ বার দুরূদ শরীফ, ৩ বার ইস্তিগফার। হ্যাঁ? তবে সহি শুদ্ধ করে দিল, মন এক করে দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন। আমরা এখন অনেক দোয়া পাঠ করি ভাই, কিন্তু ভুলে ভরা উচ্চারণ করে থাকি। এরকম হলে আমাদের চলবে না। সহি শুদ্ধ করে পাঠ করতে হবে। কিভাবে পাঠ করবেন? দোয়াটি ৫০০ বার আপনার স্কেল লক্ষ্য করুন। শুরুতে ৩ বার ইস্তিগফার, ৩ বার দুরূদ শরীফ। এরপরে দোয়াটি ৫০০ বার পাঠ করবেন। দোয়াটি আপনার স্কেলে লক্ষ্য করুন। দোয়াটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মানজাআ মিনাল্লাহি ইল্লা ইলাইহি। ভালো করে শুদ্ধ করে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মানজাআ মিনাল্লাহি ইল্লা ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মানজাআ মিনাল্লাহি ইল্লা ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মানজাআ মিনাল্লাহি ইল্লা ইলাইহি। এভাবে দোয়াটি ৫০০ বার পাঠ করে শেষে আবার ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। এশার নামাজের পরে এরপরে রবের কাছে দোয়া করবেন, আল্লাহ অভাবে পড়ে গেছি, অমুক বিপদের মধ্যে পড়ে গেলাম, অমুক বিপদ আমার উপর আসতেছে, আল্লাহ আমার বিপদগুলো আপনি দূর করে দিন। এভাবে মনের ব্যথাগুলো, মনের কষ্টগুলো রবের কাছে বলবেন। দেখবেন ইনশাআল্লাহ আপনার বিপদ দূর হয়ে গেছে। ৭০টি বিপদ আল্লাহ তাআলা, কঠিন থেকে কঠিন ৭০টি বিপদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দিবেন। তাহলে কেন পাঠ করবেন না? কেন দোয়াটি শিখবেন না? এজন্য সবার কাছে অনুরোধ করব, আপনি নিজেও দোয়াটি পাঠ করুন, নিজের ছেলে, মেয়ে, ঘরের মধ্যে যে সমস্ত সদস্য আছে সবাইকে দোয়াটি শিখিয়ে দিন। ইনশাআল্লাহ সবাই যদি পাঠ করতে থাকেন, সকল প্রকার দুর্ঘটনা, সকল প্রকার বিপদ-আপদ আল্লাহ তাআলা দূর করে দিবেন ইনশাআল্লাহ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আপনি আমাদের সবাইকে সকল প্রকার
বিপদ আপদ থেকে হেফাজত করুন। আল্লাহ আপনি আমাদের মনের আশাগুলো পূরণ করে দিন। আল্লাহ যে সমস্ত ভাই বোন সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখেছেন, আল্লাহ বিশেষ করে সে সমস্ত ভাই বোনদেরকে সকল প্রকার বিপদ আপদ থেকে আল্লাহ আপনি হেফাজত করুন। আল্লাহ মনের সকল নেক আশাগুলো পূরণ করে দিন। আমিন। আজকে পর্যন্ত দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন। হাদা মা ইনদি ওয়া লিল মিন আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।